এডিসি নির্বাচনে বিজেপির বড় হার। বিগত প্রায় 10 বছরের মধ্যে এই বড় হার ত্রিপুরা রাজ্যে সইতে হলো বিজেপিকে, তাও আবার আঞ্চলিক দল মথার কাছে, যে মথাই তাদের শরিক দল বর্তমানে রাজ্য বিধানসভায়। মোট 28টি আসনের মধ্যে 4টি আসনে বিজেপি জয়লাভ করে, যার মধ্যে 2টো আসন হচ্ছে জেনারেল আসন, অর্থাৎ সেখানে কোনো এসটি রিজার্ভেশন নেই, এবং অন্য 2টি এসটি রিজার্ভ সিটে খুব কম ভোটের ব্যবধানে বিজেপি জয়যুক্ত হয়েছে। অর্থাৎ পাহাড়ে জনজাতি অংশের মানুষদের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। যে 24টি জায়গায় বিজেপি পরাজিত হয়েছে মথার কাছে, তার মধ্যে 3টে বিধানসভা কেন্দ্রেই জামানত জব্দ হয়েছে তাদের প্রার্থীদের, তাও আবার ভিভিআইপি বা হেভিওয়েট প্রার্থীদের। জামানত জব্দ হওয়া প্রথম আসন বিজেপির 19 আমতলী গোলাঘাটি, যেখানে মথার প্রাপ্ত ভোট 29,794, অর্থাৎ এই কেন্দ্রে মথা পেয়েছে 85.49% ভোট। অন্যদিকে বিজেপির প্রাপ্ত ভোট মাত্র 2,828। বিজেপির প্রার্থী কানুরাজ দেববর্মা 10% নিচে ভোট পেয়েছেন, অর্থাৎ জামানত জব্দ হয়েছে ওনার। অন্যদিকে 18 টাকার জলায় তিপ্রা মথার প্রাপ্ত ভোট প্রায় 90%। অন্যদিকে বিজেপি সেখানে 6% ভোট পায়। 17 পেকুয়ার জলাতেও ঠিক একই অবস্থা। মথার কাছে পরাজিত হয় বিজেপি প্রার্থী প্রায় 21,000 ভোটের ব্যবধানে। বিজেপির সেখানে প্রাপ্ত ভোট শেয়ার ছিল মাত্র 7%, যেখানে মথার ভোট শতাংশ ছিল 87.87%। অর্থাৎ প্রায় প্রত্যেকটি কেন্দ্রেই যে ভোটের মার্জিন, সেটা অনেকটাই বাড়তি ছিল মথার। তিনটে কেন্দ্রে জামানত জব্দ হয়েছে বিজেপির। কি কারণে এডিসির নির্বাচনে বিজেপির এই বড় হার হলো, তার কারণ খোঁজার জন্য রীতিমতো গতকাল রাতেই একটা তড়িঘড়ি বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রীও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন হেভিওয়েট সেই সকল প্রার্থীরা যারা পরাজিত হয়েছেন। তাদের সবাইকে নিয়েই বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। তিনি জানান যে হার জিত নির্বাচনে লেগেই থাকবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাজ্যের বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, গ্রাম পঞ্চায়েতের নির্বাচন কিংবা পুরো ভোটের নির্বাচন, পুরো নিগমের নির্বাচনে প্রায় 100% ফলাফল নিয়ে আসতো বিজেপি, সেই বিজেপি কি করে পাহাড়ের আসনগুলিতে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারলো না, যেখানে রীতিমতো উপনির্বাচনে একটা রেকর্ড মার্জিন। 2023 সালের উপনির্বাচনে যেখানে দেখা যায় বক্সনগরের আসনে রীতিমতো 30,000-এরও বেশি ভোটে প্রায় মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রে মুখ্যমন্ত্রীর জয় হয়েছিল যত হাজার ভোটে, তার থেকেও প্রায় 10 গুণ বেশি ভোটে জয়ী হয়েছিলেন সেখানে বিজেপি প্রার্থী। তখন মানিক সাহার ম্যাজিক কাজ করছে বলে দাবি করা হয়। আর এবারের এই নির্বাচনে হারের দায়ী তাহলে কি মুখ্যমন্ত্রীকেই করছেন সবাই? তড়িঘড়ি বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে, কি ধরনের পরিকল্পনা হয়েছে, তা নিয়ে যদিও বা খুব একটা বিশ্লেষণ করতে দেখা যায়নি প্রদেশ বিজেপিকে। তবে তিনটে জায়গায় জামানত জব্দ হওয়া, হেভিওয়েট প্রার্থীদের হার এবং ভোটের যে পার্সেন্টেজ বেরিয়ে আসছে, তা গত নির্বাচনের তুলনায় এই নির্বাচনে দাঁড়িয়ে অনেকটাই কমতে দেখা গেছে। সেই সব মিলিয়ে পাহাড়ে তাহলে কি গ্রহণযোগ্যতা কমেছে বিজেপির? তাহলে কি এখন মানিক সাহা বনাম মহারাজা, এই যে একটা পুরোপুরি এজেন্ডা তৈরি করা হয়েছিল, সেই এজেন্ডায় সম্পূর্ণ স্কোর ছিনিয়ে নিয়েছেন মহারাজা? সেটাই দেখার। এখনকার মতো স্পেশাল রিপোর্ট থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। खुलुमगा जतननो राधा कृष्ण जयलार नेबाखाक्तै तंथ आखितियानि हामजांमात चिबाया फारो फाइनाय बसकांनि सालमारि 10 एप्रिल सिमिन 25 एप्रिल सालमारि जरा सिने राधा कृष्ण जयलारि पावै फाइका काइसा कतर रखबार ओ फारो मालै थानाय रांचानि पार ग्रामाव 700 खाइ डिस्काउंट जतन कइजो फाइ मानजांनानि बागै ते डायमंड मेकिंग चार्ज तंगनाय 20% बिनि लगिबो माननाय डायमंड वैल्यू 20% ते सिल्वर ज्वेलरी मेकिंग चार्ज तंगनाय 20% डिस्काउंट ताई और जेमस्टोन बुनाइ मानो जेमस्टोन वैल्यू माने थाने 20% ऑफ ओल्ड गोल्ड एबा ओल्ड डायमंड एक्सचेंज खाइथानि बो माननाय 100% एक्सचेंज वैल्यू माने पाइब्रम ब्रम न तंगनाय लगिबो काइसागि सिनि शोरूम एभ्री वीक नो खोला तंगनाय सिनि राधा कृष्ण ज्वेलरी 6टा ब्रांच दंगो बबलनि थाइलखा उषा बाजार आगरतला
Dormonogar, Bilonia, Udaipur, tai Polo Central Mall, abon unasin store na visit khanya bagai angkoi jago longka. Chini o forok hai manjana bagui jotono khabai khubai langsogo.